বালু কাটা তো কোনো সরকার বন্ধ করতে পারছে না। বালু তোলার জন্যই তো গাং ভাঙি গেল, তাছাড়া তো ভাঙতো না। এটা চর জাজিরা, এটা মূলত হচ্ছে চর ভাঙ্গন শুরু হয়েছে, এখন আর থাকার উপযুক্ত নাই, যার কারণে ভেঙে ঝরে উপরে চলে আসা হচ্ছে। তাই না তো কোন বাহিনী তুলে এখন ঘাট ঢাড়া রাখলে তাই তুলে ওই জায়গায় বালু ওঠায়, এখন কারা ওঠায় কি সমাধান আমরা তো যাই না। বালু কাটা তো কোনো সরকার বন্ধ করতে পারছে না, সরকারই বেচিছে বালু, সরকারই বেচিছে, বেচিয়ে আমারে তাইল জানো। ছোটকালে বিয়া হয়েছে ওই চরে, আর এই যে এখন বুড়ি হয়ে গেছি, 4টি ছেলের মা আমি, 3টি বেটি 1টা বেটা। বালু তুললে ধরো আমরা তো অত মিয়া চাল অত যাইনি ওদিক, বালু তুলতেছে ধরো যে বেশি দিছে সরকার এই সাধারণ একজনের কাছে, নিতারের কাছে। কোন নিতা আমরা তো আর চিনি না, আমরা কি ওই সব চিনি আমরা ওই সব চিনি না। খুব কষ্ট করছি না, 3-4 দিনে খাওয়া দাওয়া নাই গরু বাছুরের। কিসে খাবি পানি, খাবি কিসে সেই পানি। তাই তো আমার কি অবস্থা দেখতেছই তো, অবস্থা খুবই খারাপ। সাপ পোকা হাতে থেকে যায়, আশ্রয় পেলেন একটু, সেই বিরাট বিরাট আওয়ার তুলতে যায় আমার কাকা কামড় দিয়ে সারিছিল সাপে, এইসব ভাঙ্গি লিয়ে আইলাম। ওই যে গাড়ি গেল একটা, ভুসি নিয়ে গেল, কইলাম না খানিক আগে যে কটে নিয়ে ভুইয়া বাত করি নিয়ে এই পন্ত কি আমরা খাই, কারো ধারিও না কারো ধারাইও না। এটা চর জাজিরা, এটা মূলত হচ্ছে চর ভাঙ্গন শুরু হয়েছে, চর ভাঙ্গন হওয়ার কারণে এরা দীর্ঘদিন ধরে থাকার পরে এখন আর থাকার উপযুক্ত নাই, যার কারণে ভেঙে ঝরে উপরে চলে আসা হচ্ছে। কতজন এসেছিল? এইরকম মিনিমাম অন্তত 50-60 জন পরিবার। এখন বিভিন্ন জায়গায় যায় আশ্রয় নিবে আর কি, আত্মীয় স্বজনের বাড়ি যেখানে আর কি থাকা যায়। তবে এবার একটু বেশি ভয়াবহ বন্যা হয়েছে, যার কারণে আপনার মনে করেন যে সবাই বিতাড়িত হয়ে গেছে। অনেকের জমি ভেঙে গেছে, 5 বিঘা 10 বিঘা যার যা ছিল সম্বল সবগুলোই শেষ, এখন আর কিছুই নেই। সরকার থেকে কোনো সহযোগিতা নাই, কোনো অনুদান নাই, কোনো সহযোগিতা নাই। ওই নদীতে ভাঙি গেছে, আর নদীতে ভাঙে আবার রাখতাম। বালু তোলার জন্যই তো গাং ভাঙি যাচ্ছে, বালু তোলার জন্যই তো গাং ভাঙি গেল, তাছাড়া তো ভাঙতো না। ওই সরকারের কাছ থেকে বলে লিস্ট দিয়েছে, ওই নৌকায় তুলছে বালু, ওরাই ওই বালু তুলছে, ওকে ধরেন যে সুদা ঢালান চাপিয়ে নদী ভেঙে যাচ্ছে। এখন কি করে, এখন আল্লাহ যা করে চালাই তাই করে চলবে। এখন কি আমার তো এখন নিরুপায়। জি, বালু কারা তুলে এটা আমরা বলতে পারি না তো কোন বাহিনী তুলে এখন ঘাট ঢাড়া রাখলে তাই তুলে। শুনছি এনারা অনেক দিন থেকে চরে থাকে, প্রায় 20-25 বছর হলে, কিন্তু তারপরে এবার দেখতেছি যে এরা বলতেছে আসি যে বালু ওঠানির কারণে ওদের যে জায়গা ছিল বসত ভিটা সেগুলো সব ভেঙে গেছে, এখন থাকার পরিবেশ নাই। তারপরে ওরা বাড়ি নদী ভেঙে গেছে, বালু উঠাই দেয়, নদী ভেঙে গেছে। তারপরে ওরা এই জায়গায় ভেঙে চলে আসলে গরু বাছুর দিয়ে কোথায় থাকবে কী করবে, ওরেও খুব কষ্ট। আমি এটি করতে পারবো না, আমরা ডেঙ্গা সালপাল বালু তুলে এখান থেকে শহর পার হয়ে যায়, প্রায় 5-6-7 কিলো লাগবে, তারপরে ওই জায়গায় বালু ওঠাই। এখন কারা ওঠায় কী সমাধান আমরা তো যাই না, বুঝলেন।